আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 3 থেকে 4 মাস বেবির জন্য একটা ফতোয়া বানানো শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কোনো কাপড় কিনিনি, এই কাপড়টা আমার বাড়িতেই ছিল। তো কাপড়টা আমি কেটে নিচ্ছি এখান থেকে। কাপড়টিকে ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি লম্বা নিয়েছি 14 ইঞ্চি এবং চওড়া 13 ইঞ্চি। এই কাপড়টিকে আমি ফোল্ড করে নিয়েছি। 1.5 ইঞ্চি নিচ্ছি নেকের জন্যে এবং এখানে 2.2 ইঞ্চি নিচ্ছি শোল্ডারের জন্যে। পেছন গলার জন্যে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং সামনের গলার জন্যে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর্ম হোলের জন্য এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। চেস্টের জন্য এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর এখানে নিচে যা আছে তাই আমি গলা কেটে নিচ্ছি, পেছন গলা কেটে নিয়েছি এবং আর্ম হোল কেটে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে যে ভাঁজ দিয়েছিলাম সেখান থেকে জয়েন্ট কেটে নেব। সামনে গলা কেটে নিচ্ছি এখন। এই পার্টটা হচ্ছে সামনের সাইড, এই জন্য মাঝখান থেকে আমি কাপড়টি কেটে নিলাম। এখন আমার যে একটু কাপড় বেঁচেছিল সেইখান থেকে আমি নিচে যে কুচি দেব সেই কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এখন আমি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। এখন গলায় বা হাতায় যে পাইপিং দেওয়ার জন্য কাপড়টা সেটা কেটে নিচ্ছি। কাপড়টিকে কোনাকুনি ভাঁজ দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে করে পাইপিংয়ের কাপড় সেলাই করে নিতে হবে। প্রথমে আমি হাতায় পাইপিংয়ের কাপড়টা জয়েন্ট করে নিচ্ছি। এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে নিতে হবে। কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি আবারও সেলাই করে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু সামনের সাইডে সেলাই করেছিলাম, এখন কাপড়টিকে ভাঁজ দিয়ে উল্টো পাশে সেলাই করছি।
এখন ফতুয়ার সাইড সেলাই করে নিচ্ছি। এভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। নিচে যে কুচি দেব, যে জন্য তার জন্য যে 2টা কাপড় কেটেছিলাম সেটা জয়েন্ট করে নিচ্ছি মাঝখান থেকে। এখন আমি কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়েছে আমার। এখন ফতুয়ার কাপড়ের উপর এই কাপড়টি রেখে কুচি দিয়ে নিতে হবে। ফতুয়ার কাপড়টা রয়েছে রাইট সাইড এবং যে কুচির কাপড়টা সেটা রং সাইড। দেখুন এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়া হয়ে গেছে আমার। এখন সামনের পার্টের যে মাঝখানে কাপড় কেটেছিলাম বোতাম লাগার জন্য, সেখানে আমি কাপড় লাগিয়ে নিয়েছি। ফতুয়ার কাপড়টা হচ্ছে রাইট সাইডে রয়েছে। দেখুন এভাবে করে সেলাই করে নিচ্ছি। ভাঁজ দিয়ে উল্টিয়ে আবার সেলাই করে নিচ্ছি। এখন আমি গলায় পাইপিং লাগিয়ে নিব, এই জন্য পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিচ্ছি। এভাবে পাইপিংয়ের কাপড় সেলাই করে নিতে হবে। এখন ছোট্ট ছোট্ট কাট বসিয়ে দিয়ে নিতে হবে। পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। ভিডিওটি যদি হেল্পফুল হয় তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এভাবে উল্টিয়ে পুরো গলা সেলাই করে নিতে হবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী করেছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন। এখন আমি লেসটা সেলাই করে নেব। এইভাবে উল্টিয়ে সামনে একটু উল্টিয়ে রং সাইডে সেলাই করে নিচ্ছি। আবার উল্টিয়ে রাইট সাইডে সেলাই করে নিচ্ছি। এইভাবে করে অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে।
এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন অল্প কাপড়ে বাচ্চাদের ফতুয়া। এটা আমি বানিয়েছি মেয়ে বাচ্চার জন্যে। দেখুন সুন্দর এই ফ্রকটি বানিয়ে নিতে পারেন সহজেই।